আহ, সকলের প্রতি শান্তি কামনা করে শুরু করছি দানের আয়াতগুলো। আমি যতগুলো আয়াত পেয়েছি পুরো কোরআন জুড়ে সবগুলোকে আমি বিভিন্ন ভাগে বিভক্ত করেছি, আর সে সবগুলো আয়াত যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি এই প্রয়াসে শুরু করছি। এখন যা বলবো, অনেকের মতে তারা ভাবেন যে কেবল গরিবেরাই গরিবের উপর ব্যয় করবে, কিন্তু কোরআন কিন্তু তা বলে না। গরিবেরা যেমন ধনীরা যেমন গরিবের উপর ব্যয় করবে, গরিবরাও তেমনি ধনীর উপর ব্যয় করবে। কারণ এর আগের পর্বতে আমরা জেনেছি যে রিজিক হিসেবে সৃষ্টিকর্তা আমাদের কি দিয়েছেন। আমাদের সুস্থ একটা চিন্তা ভাবনা করার মগজ দিয়েছেন, সেটাও কিন্তু রিজিক। আমরা সব কিছুই চিন্তা ভাবনা করে গ্রহণ করব, আর আমাদের এই চিন্তা ভাবনার শক্তি আরও বাড়িয়ে তুলব, যেন কোনো কিছুতে আমরা মোহিত হয়ে ভুল সিদ্ধান্তে না পৌঁছে যাই। আচ্ছা, চলে যাচ্ছি। এখন যে আয়াতটা দেখাবো সেটা হচ্ছে সচ্ছল অসচ্ছল দুই অবস্থায় দান করতে। 3 আলে ইমরান। সূরা নাম্বার 3, আয়াত নাম্বার হচ্ছে 134। যাহারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যাহারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন। এখন দেখেন, এখানে সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করতে বলছে। আমরা ভাবি যে আমাদের তো কিছু নেই, আমরা কেন দান করব? তা কিন্তু নয়। প্রত্যেকের কিছু না কিছু আছে, যা কিছুই আছে তাই দান করা যায়। শিক্ষা দান করা যায়, সুন্দর কথা দান করা যায়, তারপর হচ্ছে শক্তি দান করা যায়, অর্থ দান করা যায়, সম্পদ দান করা যায়, বুদ্ধি দান করা যায়, আবার গুরুল্য দান করা যায়, সেবা দান করা যায়। তো অসচ্ছল অবস্থায় ব্যয় করে। এখানে যে জিনিসটা আমার খুব বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে যাহারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল। এখন এখানে কেন ক্রোধ সংবরণকারী? মানুষ যখন ক্রোধান্বিত হয়ে যায় তখন তাদের বিবেক লোপ পায়। যখন মানুষ ক্রোধ অবস্থায় থাকে মগজ কাজ করে না, বুদ্ধি কাজ করে না, সঠিকভাবে কাজ করে না। এটাও যে একটা অশ্লীলতা, এখান থেকে আমি জেনেছি, আগে কিন্তু জানতাম না। এজন্য এই আয়াতটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আচ্ছা, এবং মানুষের প্রতি ক্ষমাশীল। সৃষ্টিকর্তা ক্ষমা করেন, তো সেই গুণেও আমাদেরকে গুণান্বিত হতে বলছেন যে ক্ষমাশীল, যারা ক্ষমা করে দেয় তারা সৎকর্মপরায়ণ। এখন কোরআনে অনেক জায়গায় আছে যে সৎকর্মপরায়ণ। আমি এর আগেও বলেছি সৎকর্মপরায়ণ কি অ্যাকর্ডিং টু কোরআন। আমি সবগুলো আয়াত আলাদা করে পর্ব তৈরি করব, আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আচ্ছা, আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। এই যে ক্ষমার আলাদা করে আরও দীর্ঘক্ষণ কথা বলতে পারি,
ক্ষমার উপর। আসলে ক্ষমা করলে ক্ষমা পাওয়া যায়। ক্ষমা করার জন্য কেবল প্রস্তুতি দরকার। সবসময় পারি না, চেষ্টা করি। আচ্ছা, এরও আগে বলেছিলাম যে প্রতিদান পাওয়ার আশায় নয়, আত্মশুদ্ধির আশায়, 92 নম্বর সূরায়। তখনই আমার বলা উচিত ছিল, এখানে হচ্ছে 74-এর 6, 74-এর 6, 74 সূরা নাম হচ্ছে মুদাসসির, 6, অধিক পাওয়ার প্রত্যাশায় দান করিও না। 92 নম্বর সূরাতেও কিন্তু আমরা পড়েছিলাম। আচ্ছা, এটা একটু আমি তখন উত্থাপন করলে সবচেয়ে ভালো হতো। এখন যে সূরাটা বলবো সেটা হচ্ছে ধর্ম শিক্ষকেরা যে আর্থিক বিনিময় নেন সেই ব্যাপারে, এটা কি কোরআন সাপোর্ট করে, এই ব্যাপারে বলবো। সূরা নম্বর 2, আয়াত নম্বর হচ্ছে 273। 273। আচ্ছা, ইহা প্রাপ্য অভাবগ্রস্ত লোকদের, মানে দানের ব্যাপারে যে বলছিল যে দান করবে কাদের, এই হ্যাঁ, দানটা কার প্রাপ্য তাদের কথা বলা হচ্ছে। ইহা প্রাপ্য অভাবগ্রস্ত লোকদের, যাহারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত যে দেশময় ঘোরাফেরা করিতে পারে না। অর্থাৎ সৃষ্টিকর্তার পথে এমনভাবে তিনি ব্যস্ত, এমনভাবে ব্যাপৃত যে দেশময় তিনি ঘোরাফেরা করতে পারে না, এবং ঝাঞ্ঝা না করার কারণে অজ্ঞ লোকেরা তাদের অভাবমুক্ত বলে মনে করিয়া থাকে। তো তারা দাও, আমি খুব অভাবগ্রস্ত, আমার পেট চলছে না, আমার দিন চলছে না, এ ধরনের ঝাঞ্ঝা করে না। তো তারা এভাবে বর্ণনা না করার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে চিনতে পারে না। অজ্ঞ লোকেরা মনে করে তারা অভাবমুক্ত। তো প্রকৃতই যারা এ ধরনের ব্যক্তি, তাদেরকে সৃষ্টিকর্তা সম্মান চোখে দেখছেন এবং বলছেন যে তারা দেশময় ঘোরাফেরা করতে পারে না, জায়গায় জায়গায় তারা ঝাঞ্ঝা করতে পারে না, তারা তাদের অসহায়ত্ব বর্ণনা করতে পারে না। এই কথাটাই এখানে বলা হচ্ছে। তুমি তাহাদের লক্ষণ দেখিয়া চিনিতে পারিবে। তো বলছে যে আমি তাদের লক্ষণ দেখে চিনতে পারবো। তো সেই খাঁটি মানুষরা কারা? তাহারা মানুষের নিকট নাছর হইয়া ঝাঞ্ঝা করে না। এই যে অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই, চাইতেই থাকে, বা মনে হয় যে তাদের কোনো চাওয়ার শেষ নাই, আমরা অনেক সময় বিরক্তও হয়ে যাই। তাদেরকে কিন্তু এই যে যারা চাইতেই থাকে তাদেরকেও এখানে কিন্তু একটু খাটো করেই দেখা হয়েছে যে ধন সম্পদ তোমরা ব্যয় করো, আল্লাহ তো তাহা সবিশেষ অবহিত। তো এখন হচ্ছে এই যে নাছোড় বান্দা হয়ে চাইতে থাকে, তাদেরকে সৃষ্টিকর্তা একটু অবজ্ঞার চোখে দেখছেন। আর যারা এভাবে চাইতে পারে না তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে দান করার জন্য উৎসাহিত করা হয়েছে। আর এই আয়াত
আয়াতটা থেকে আমি বুঝে নিয়েছি যারা সৃষ্টিকর্তার পথে এমনভাবে ব্যাপৃত, যেমন যারা ধর্মশিক্ষক বা তারা দেখা গেছে যে তারা যে ইনকাম করার আয় করার মতো ওই ধরনের পথে তারা না গিয়ে এই প্রচারণায় যারা ব্যস্ত তাদেরকে দান করতে বলা হয়েছে।